আসো খেতে হবে। হ্যাঁ, সবাই খাও, আচ্ছা মতো খাও। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভবের সুখ দয়াল, একটু ভবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে নাই অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বে ঠিক? মারা যাওয়ার পরে ওই লোকের আর কাপড়ের অভাব হয় না, মারা যাওয়ার পরে তার কবরের জন্য বাঁশের অভাব হয় না, মারা যাওয়ার পরে তার ঘর বানানোর জন্য জমিনের অভাব হয় না। কিন্তু যতদিন বেঁচে ছিল এই লোকটার অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, দুর্দশা ছিল। কত মানুষের কাছে গেল, বাবা একটা জামা কি কিনে দেওয়া যায়, একটা জুব্বা কি বানিয়ে দেওয়া যায়, একটা পাঞ্জাবি, একটা শীতের কম্বল অথবা একটা কোট, একটা জাম্পার কিনে কি দেওয়া যায়? এত সোজা দিতে চাই কেউ? অথচ লোকটি মারা গেল, জানাজার কাপড়ের দরকার, যার কাছে জান হাত বাড়াইলেই টাকা দেওয়ার মানুষ আছে না নাই?
আছে দিবে। ঘরের টিন উড়ে গেল, চাল উড়ে গেল, ঘর পড়ে গেল। এই ঘর ঠিক করার জন্য যদি আপনার গ্রামের মানুষদেরকে বলে, ওগো আমার ভাইয়েরা একটু আসো আমার ঘরটা ঠিক করে দাও, তা না হলে রাত্রে আমি ঘুমাবো কোথায়? টাকা না দিলে কেউ কাজ করতে চায় না, করবেও না। অথচ লোকটা যখন মারা যায় আর মসজিদে যখন এলাম হয়, তখন তার ঘর বানানোর জন্য কাউকে আর ডাকা লাগে? কথা কয় না, টাকা লাগে? ঘরে চাউল নাই, রান্না করবে, সন্তানরা খাবার পায় না, স্ত্রীর কাপড় ছিঁড়ে গেছে কিনতে পারে না, নিজের লুঙ্গি ছিঁড়া কেনার টাকা নাই। অথচ লোকটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবর দিতে আসে, কবর খোসে, বাঁশ দেওয়ারও মানুষের অভাব নাই, কবর খোসার মানুষের অভাব নাই। এমনকি আত্মীয় স্বজন যারা দেখতে আসে, ওদের জন্য গ্রাম থেকে চাউল ডাউল তুলে খিচুড়ি রান্না করে জম্মের খাওয়ানোর লোকেরও অভাব। আপনাদের দিক করে এটা? দেখেন, ওর বাড়ি খাবার নাই, ওই চাউল ডাউল যদি তোরা তুলতিস তো আর 2 মাস খাতি পেত। ঠিক না ভাই? ঠিক। মরি যাওয়ার পরে চাউল ডাউল তুলি খিচুড়ি রেন্দে ইচ্ছা করি কবর খুঁজে আইসো, সবাই আসো খেতে হবে। হ্যাঁ, সবাই খাও, আচ্ছা মতো খাও, মরণের খাই খাও। অথচ বেঁচে থাকতে তার বাচ্চার খাবার ছিল না, তার গায়ে কাপড় ছিল না। শীতের রাত যান এই যে আপনাদের ঈশ্বরদী ট্রেন স্টেশনে, ঢাকা ট্রেন স্টেশনে যে দেখেন উপরে খালেদা জিয়া, নিচে শেখ হাসিনা নিয়ে শুয়ে আছে। ঠিক না ভাই? ঠিক। ঢাকায় থাকেন, সত্যি বলছি না মিথ্যা বলছি? উপরে শেখ হাসিনার ব্যানার, নিচে খালেদা জিয়ার ব্যানার। কোথাও ওবায়দুল কাদের উপরে, ফখরুল ইসলাম আলমগীর নিচেই। ঠিক না ভাই? ঠিক। এইগুলো নিয়ে এটা কি শীত মানায়? এটাতে শীত মানায়? একটা কম্বল কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমাদের আছে না? কয়জন দিয়েছেন এই শীতে বলেন তো, যে অন্তত আমি অমুক একখান কম্বল একজনকে দিয়েছি? আছেন? থাক, দরকার নেই। একজন দিয়েছে, আমাদের একজন ভাই বলছে উনি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের মধ্যে হয়তো 1 2 5 জন থাকতেই পারেন। এই অনেক মানুষের মধ্যে এই জাতীয় কাজগুলো করার দরকার আছে না নাই? ছোট্ট কাজে আল্লাহ আপনার পরে এতটাই সন্তুষ্ট হবেন, ওই কাজটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলদের যুগে একজন ব্যক্তি ছিল, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিন উড়াইয়ে দিবা। সন্তানরা বাবার কথা মতো তাই করলো। লোকটা মারা গেল, তারপরে তার লাশটা পুড়ালো, তারপরে ছাই বানালো, প্যাকেট বন্দি করে রাখলো। যদি বিকট ঝড় হলো, ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল। কোনো বর্ণনায় আছে ওসিয়ত ছিল ঝড়ে উড়াবা আর কিছু পানিতে ভাসাইয়ে দিবা। সন্তানেরা তার ওসিয়ত পালন করলো, করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে আর বানাইতে পারল না। কয় ঠিক? হ্যাঁ, বানাইতে পারে না? পারে না? আল্লাহ বললেন কুন, সাথে সাথে হয়ে গেল, ফায়াকুন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন লোকটারে দাঁড় করালেন। বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, ওগো আমার গোলাম, তুমি কেন এমন অভিনব পন্থা অবলম্বন করেছিলে? কেন তোমার সন্তানদেরকে বললে আমারে পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ে উড়াই দিবা? কারণটা কি বলো দেখি? ওই লোকটা বলল, আল্লাহ, আমি জানি আমি তোমার নাফরমান বান্দা, তোমার হুকুম পালন করি নাই, তুমি যেটা বলেছো তার উল্টো চলেছি, তুমি যা করতে বলেছো করি নাই, তোমার ইবাদত বন্দেগী তো দূরের কথা, যত নাফরমানি করা যায় করেছি, জেনা করেছি, গুনাহ করেছি। ওগো আল্লাহ, আমি জানি তুমি আমারে ধরবা, আর আমারে যদি ধরো তাইলে আমারে শাস্তি দিবা। আমি শুধুমাত্র তোমার ভয়ে আমার এই পন্থা অবলম্বন করা, শুধুমাত্র তোমার ভয় পেয়েছি, এই জন্যে আমি আমার সন্তানদের বলেছি পুড়াইয়ে ছাই বানায় উড়াইয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বান্দা, আমার কাছে ধরা খেতে হবে এই ভয় থাকার কারণে আমি তোমার জীবন জিন্দেগির সব গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা করে দিলাম। বুখারী শরীফের হাদিস। আমার কাছে ধরা খেতে হবে, এই ভয়টা ছিল, আমি এই ভয়ের কারণেই আমি তোমারে মাফ করে দিলাম। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন একজন কান্নাকাটি করে, এক মহিলা চিৎকার করে কান্না করছে। আল্লাহর নবী বললেন, এই মহিলার অপরাধটা কি? যেহেতু অনেকক্ষণ এই যে বসে ছিলেন উনি, এটা উদারতা, আলহামদুলিল্লাহ। উস্তাদজি বসেছিলেন এতক্ষণ, ওনারও ব্যস্ততা আছে।